পথে যাদের ঘর এবং বেড়ে ওঠা সেই পথ শিশুরা বঞ্চিত থাকে নাগরিক সব রকম সুযোগ সুবিধা থেকে। জীবনের মৌলিক চাহিদাগুলো মেটানো যাদের সাধ্যের বাইরে, খেলাধুলা তাদের কাছে মস্ত বিলাসিতা। বিশ্ব শিশু দিবস উপলক্ষে রাজধানীতে এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আয়োজন করা হয় দিনব্যাপী ব্যতিক্রমধর্মী খেলাধুলা ও নানা ধরনের বিনোদনের। মাহমুদ রাকিবের রিপোর্ট। দোলনাগুলো ক্রমাগত দুলছে, ঘুরছে নাগরদোলাও, আর তাতে যেন আনন্দের মাত্রাও বেড়ে চলেছে দোলনায় বসে থাকা এসব কোমলমতি শিশুদের মধ্যে। আনন্দ বাড়বেই না বা কেন, কারণ যারা বসে আছে দোলনায় তারা বছরের শুধু এই একটি দিনেই যে মেতে ওঠার সুযোগ পেল এমন প্রাণ খোলা বিনোদনের। এরা সবাই সমাজের সুবিধা বঞ্চিত শিশু। বিশ্ব শিশু দিবস উপলক্ষে তাদের জন্য এমন ব্যতিক্রমধর্মী খেলাধুলার উপলক্ষ তৈরি করে দিয়েছে জাগো ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন। খেলছি, খাইছি, ঘুরতেছি, প্রতিদিন ঘুরতে আসি না, আমরা এখানে আসি বছরে একবার। খেলাধুলা করেছি, খাবার খেয়েছি, অনেক নাচ গান করেছি। আমরা রাস্তায় থাকি, আমাদের একটা ঘর দরকার। পড়াশোনার ইচ্ছে থাকলেও এসব পথ শিশুদের নেই সেই সাধ্য, তবে সুযোগ পেলে তারাও যেতে চায় স্কুলে। আমার টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলে আমি পড়াশোনা করতাম। আপা ভাইয়ারা যদি আমার একটা কাজ দিত তাহলে মনে করেন আমার মা বাবাদের নিয়ে আমি ভালো সংসার চালাতে পারতাম। এদিকে এসব শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সারা দেশে প্রায় 10,000 তরুণ তরুণী স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। তাদের স্বপ্ন সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো। চেষ্টা করি একটা দিন ওরা যে কষ্টটা করে ওইটা আমাদের মতো মানুষরা আমরা ওদেরকে রিপ্লেস করি। মোট 13টি স্কুল আছে আমাদের এই জাগো ফাউন্ডেশনের আন্ডারে। সো আমাদের এখানে যাদেরকে আমরা পড়াই তারা সব সুবিধা বঞ্চিত বাচ্চা। একজন একজন করে এগিয়ে এসে এই বাচ্চাদের হাত ধরি যে আমি এই বাচ্চাটার শিক্ষার দায়িত্ব নিলাম, তাহলে এই বাচ্চাগুলো আর কিন্তু পথে থাকবে না। এটা একদিনের কোনো কাজ না, এটা হয়তো একটা ডেকে পুরো লেগে যাবে এই জিনিসটা চেঞ্জ আনতে। এরা যখন পাশ করে বার হবে তারা হয়তো বুঝবে যে এডুকেশনের ইম্পর্টেন্সটা কি। 2009 সাল থেকে প্রতি বছরই রাজধানীতে এই ব্যতিক্রমী আয়োজন করে আসছে বেসরকারি সংস্থাটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।